গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের সঙ্গে সঙ্গে আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা আর মেয়ের আবদার মেটাতে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। ফ্রিজে পনির রাখা ছিল আর মেয়ে তাই দেখে বলছে যে আমাকে পনির আর রুটি বানিয়ে দাও। ও অনেকক্ষণ থেকে না খেয়ে আছে। আমি বললাম অন্য কিছু আমি তোমাকে রুটি বানিয়ে দিচ্ছি। ও বলছে যে না, আমাকে রুটি বানিয়ে দাও, আমি রুটিই খাবো। তো আমার মেয়ের হচ্ছে পনির একটা সবচেয়ে পছন্দের খাবার। তো প্রতিদিন যেরকম করে পনিরটা রান্না করি তার থেকে একটু অন্যরকম করে রান্না করব, খেতে কিন্তু অনেক ভালো লাগে। সবার প্রথমে আমি রান্নাঘরে এসেই আগে আটা মেখে রেখেছিলাম। এখন পনিরটা রান্না করব। পনিরটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন পনিরটাকে ভেজে নেব। তো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে এবার পনিরগুলোকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পনিরগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এখন পনিরটা তুলে রাখবো। পনিরটা তুলে রেখে আরও কিছুটা সাদা তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম। এবার কাজু বাদামটা দিয়েও আবার কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ধরে আসলে এবার পেঁয়াজ নামিয়ে নেব। সবগুলো পেঁয়াজ নামিয়ে নেব না, তার মধ্যে থেকে কিছুটা পেঁয়াজ রাখবো আর বাকি পেঁয়াজগুলো নামিয়ে নেব। আর ফ্রাইং প্যানে বাকি যেটুকু পেঁয়াজ আছে সেই পেঁয়াজগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব। এই পেঁয়াজগুলোকে আমি নামিয়ে সাইডে রেখে দেবো, এটা সবার শেষে লাগবে। আর আগে যে কাজু দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে আমি বেটে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেবো পেঁয়াজ ভাজা তেলটা আর আবারও কিছুটা তেল আমি অ্যাড করে দেব। এবার তেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা কেনা আদা রসুন বাটা, তাই জন্য আমি ভাবছিলাম যে আগে দিলে হয়তো কাঁচা গন্ধটা চলে যাবে। তো আমি ভুল করে ফেলাম, এই কাজটা আপনারা কেউ করবেন না। তো এবার দিয়ে দিলাম সেই পেঁয়াজ আর কাজু বাটা দিয়ে সাথে একটুখানি জল দিয়ে দিলাম। এবার স্বাদ বুঝে দিয়ে দিলাম লবণ, একটুখানি লঙ্কা গুঁড়ো আর জিরে। এই রান্নাতে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, হলুদ ছাড়ে রান্নাটা করছি। তো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এবার ফুলকপি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেবো। সাধাভাবে কিন্তু ফুলকপিতে জল দেওয়ার প্রয়োজন নেই। ফুলকপি থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আর যদি খুব বেশি প্রয়োজন মনে হয় তাহলে সামান্য একটু জল দিয়ে দেবো। আর এইদিকে যতক্ষণ ফুলকপিগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আপাতত আমি দুটো রুটি বেলে নিলাম। যেহেতু মেয়েটার অনেক খিদে পেয়েছে সেই জন্য ওকে আগে তাড়াতাড়ি বানিয়ে দিই, তারপরে পরেরটা পরে দেখা যাবে। আর এদিকে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিগুলোর মধ্যে আবার দিয়ে দিলাম পনিরগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো হাফ কাপ মতো ঘন দুধ। এবার দুধটাকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি আমাদের সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো চিনিটা অল্পই দেবো আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আর সেই পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে ঢাকনা তুলে এবার নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নেব। আর এরকম করে ঢেকে রাখবো, ঢাকনাটা কিন্তু খুলবো না। ঢাকনাটা বন্ধ থাকলে পেঁয়াজ বেরেস্তার যে একটা অ্যারোমা থাকে সেটা খুব সুন্দর সবজির মধ্যে ঢুকে যায়। তো পনিরটা তো আমার অলরেডি রান্না কমপ্লিট। এবার আমি রুটিটাকে শিখে নিচ্ছি। I've only seen it in the magazines. I've never seen it from me and you. But now I wake up to the morning light, and I know this feels just right, and I want it to last all night. This is my life. এবার যার উদ্দেশ্যে বানিয়ে নিয়েছি চলুন তার মুখ থেকে শুনে নেওয়া যাক যে রান্নাটা কেমন হয়েছে। আর আমার মেয়ের এক্সাইটমেন্টটা কিন্তু অনেক বেশি ছিল। তো এই যে মহারানী এখানে বসে বসে খেলছে আর অপেক্ষা করছে কখন আমার রান্নাটা হবে আর কখন আমি ওকে ডাকবো। তো আমার মেয়ের ব্যাপার না সবসময় একটু আলাদাই থাকে। তো ও নিজের হাতে খেতে চায় না, আমি ওকে খাইয়ে দিই সবসময়। তো এবার শুনে নিন ওর মুখ থেকে রান্নাটা কেমন হয়েছে। Would you go